নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এটা আমার জবা গাছ। কিছুটা জবা গাছ আছে, এটা যেমন লক্ষ্মী জবা আছে, তারপরে এদিকে যে লাল থোকা জবা আছে, এদিকে এই সব জবা আছে, তারপরে আছে তোমাদের নাকচম্পা আছে, অ্যাডেনিয়াম আছে। তো এই সময় কোন কোন চারাগুলো তোমাদের খুব বেশি ভালো হবে আর কোন চারা কিভাবে লাগাতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো তোমরা দেখো ভিডিওটা, তাহলে এই সময়টা তোমাদের ডাল লাগানোর খুব সঠিক সময়। এই সময় যদি তোমরা ডালগুলো লাগাই দিতে পারো তাহলে কি হবে, তোমাদের চারাগুলো বেশি মরার ভয় থাকবে না, প্রত্যেকটা চারাই খুব সুন্দরভাবে হয়ে যাবে। তবে তার মধ্যে আমাদের কিছু কিছু গাছ আছে তোমাদের, সেইগুলো ডাল তোমরা যে যদি রুট হরমোনও না দাও, যেটা আমি বলেছি দারচিনির গুঁড়ো, হলুদ, সেটাও যদি না দাও তাও খুব সুন্দর তোমাদের চারা হয়ে যায়। তবে এগুলো দিলে পরে কি হয়, চারার যেখানে তোমাদের 15 থেকে 20 দিন লাগবে সেখানে তোমাদের শিকড় আসতে প্রায় সপ্তাহখানেকের মধ্যেই শিকড়টা চলে আসবে। তো তার জন্য কি করতে পারে, আমরা যদি একটু সেই দারচিনির গুঁড়োটা, হলুদটা তোমরা দুটোকে সমান সমান নিয়ে নিবা। এর আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, তো আমি কিভাবে সেটা করেছিলাম। তো ওইটা তোমরা দিয়ে যতটা দারচিনির গুঁড়ো নিবা সেম অতটাই আবার হলুদটা নিয়ে নিবা। হলুদটাই কি করে, দারচিনির গুঁড়োটাই কি করবে, রুট হরমোনের কাজ করবে। তো তার জন্য তোমরা দারচিনির গুঁড়োটা আর গুঁড়ো হলুদটা নিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করে সাইডে একটু রেখে দিবা। আর রেখে দিয়ে জবা গাছের ডালগুলো তো বলেছিলাম যে কিভাবে তোমাদের কাটতে হয়, যেখান থেকে বেশ পাতাগুলো ঝরে যায়, দুটো গিট যেন বালির মধ্যে বেশ পুঁতা থাকে। তো সেইভাবে করে এইভাবে তো তোমরা তো সেটা বুঝতেই পারলা, এটা নিয়ে নিলা। আর আমাদের এই সব জবা কিন্তু খুব তাড়াতাড়ি শিকড়টা চলে আসে। যেমন লক্ষ্মী জবার, এই ধরনের লক্ষ্মী জবা একটা ডাল আমি কেটে নিচ্ছি। এই লক্ষ্মী জবার ডালগুলো কিন্তু আমাদের শিকড় আসতে একটু হলেও দেরি হয়। এটা যদি 1 সপ্তাহের মধ্যে শিকড়টা চলে আসে, কিন্তু এইটা আমাদের প্রায় কম বেশি মাসখানেকই লেগে যায়। তো তার জন্য তোমরা কি করতে পারো, এই সময় গ্রাফটিং করারও খুব ভালো সময়। তো এই লক্ষ্মী জবারটা তোমরা বালিতে না বসিয়ে সেটা কি করতে পারো, যেমন এইদিকে আমি করেছি যে প্রচুর পরিমাণে গ্রাফটিং করেছি এটা। তো এই জবার থেকে তোমরা ডাল থেকে সুন্দর করে চারা করে নিলা, নিয়ে যদি তোমরা লক্ষ্মী জবার সঙ্গে যদি গ্রাফটিংটা করে নিতে পারো তাহলে কি হবে, আমাদের শিকড়ের জোরালো ভাবটাও বেশি পাবে আর তখন গাছটা উপরে খুব সুন্দর করে ঝোপালো হয়ে যাবে। তো এই ধরনের গ্রাফটিংগুলো আমি বাড়িতে অনেক করি, তবে এই সবসময়তেই নার্সারিতে সবসময় গ্রাফটিংটা করে। কিন্তু তোমরা একেবারে যারা নতুন বাগানে কোনো দিন গ্রাফটিংটা করোনি, তবে কোন গাছ কীভাবে গ্রাফটিং করবা সেই বিষয়েও তো একটা ভিডিও দিয়েছি। এই বাকলের সঙ্গে বাকলটা সেট হয়ে গেলেই কিন্তু গ্রাফটিংটা পুরো সাকসেস হয়ে যায়। তো সেটা তোমরা লক্ষ্মী জবার সঙ্গে আমাদের যে কোনো অন্য জবা হোক, যেমন এই যে এই ধরনের জবাগুলো, এই সব জবাগুলো যদি গ্রাফটিং করো তাহলে জোরালো ভাবটাও বেশি হবে, আবার উপরকার ঝাড়টাও খুব সুন্দর হবে। আর লক্ষ্মী জবারটা সেই চারা হয় না তা না, কিন্তু আমি দেখেছি এর লক্ষ্মী জবার কি করবে, একটু টাইমটা বেশি লাগবে। খুব এক জোর হলে 1 মাস কিংবা 20-22 দিন কিংবা 25 দিন এরকম হয়ে গেলে তারপরে তোমাদের শিকড়টা ছাড়বে। আবার ছাড়তে হয়তো অনেক কটা তোমরা বসিয়েছো, বেশিরভাগ কিন্তু নষ্টও হয়ে যায়, কম পরিমাণে ডাল থেকে শিকড়টা ছাড়ে। তো সেটা তোমরা করতে পারো। যেমন এই জবাটা, এই লাল জবাটাও খুব সুন্দর, শিকড়টা ভালো চলে আসে। কিন্তু তোমরা বালিতে যদি এই ধরনের, যেমন এই একটা ডাল নিয়েছি আমি, এটা পুরো একবারে কাণ্ডটা কত সুন্দর, একবারে বেশ পুষ্ট ডাল, বেশ চামড়াটা একটু হয়ে গেছে, কালারটা অন্য হয়ে গেছে। আর তোমরা যদি এই ধরনের সবুজ ডালগুলো নিয়ে যদি বালিতে বসাতে চাও তাহলে কিন্তু বেশিরভাগ পচে যাবে। তো সেটা তোমরা ঠিক করে নিও। এই ধরনের যেইগুলো ডালগুলো বেশি একটু কালারটা অন্য হয়ে গেছে, বেশ মোটা মোটা ভাব আছে, তারপরে কালারটা একটু বেশ পুষ্ট, সেটা তোমরা নিও। আর এই ধরনের যদি সবুজ ডালগুলো তোমরা বালিতে বসাও তাহলে কিন্তু এই ডালটা পচে যাওয়ার ভয় থাকে। আবার যেমন এই ডালগুলো সঙ্গে সঙ্গে নিয়ে তোমরা বসিয়ে দিতে পারো। যেমন একটা মগের মধ্যে হোক, একটা বাটির মধ্যে হোক, অ্যালোভেরা এইগুলো একটা নিয়ে চটকে রাখবা। তো 4-5টা নিয়ে অ্যালোভেরার পাতার মধ্যে এইভাবে করে রেখে দেওয়ার পরে সেই দারচিনি আর হলুদের গুঁড়োর সঙ্গে একটু মিক্স করে নিয়ে সেটা তখন বালিতে পুঁতে দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিলা। আর তার সঙ্গে তোমরা কি করতে পারো, যদি নাকচম্পার, এগুলো আমার বাড়ির গাছের একটা ডাল কেটে নিলাম। যেমন এই যে এই ফুলটা একদিন যদি ফোটে, প্রায় 5-6 দিন ফুলটা ফুটে থাকে। পাপড়িগুলো বেশ একটু মোটা মোটা, জবা ফুলের পাপড়িগুলো যেমন খুব পাতলা হয়, কিন্তু এই নাকচম্পা বলে, কেউ নাকচাপা বলে, তো এইটার পাপড়িগুলো একটু মোটা মোটা ধরনের হয়। তো এইটা আবার তোমাদের কি করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সব গাছগুলো কিন্তু আমাদের একভাবে বসালে কিন্তু হবে না। যেমন নাকচম্পার একটা ডাল তোমরা এইভাবে করে কেটে নিলা, কেটে নেওয়ার পরে যেভাবে আমি বলি কাটার সময় তো একটু টেরা ধরনের করে কেটে নিবা। আর যখনই বালির মধ্যে পুঁতবা যেন দুটো গিট অবশ্যই বালির মধ্যে পুঁতা থাকে।
এই যে এখান থেকে এইভাবে করে কেটে নিবা, বেশ একটু টেরা করে, তবে যে কাটাটাতে কাটবা বেশ থেতলে যেন না যায়, বেশ সমান হয়ে যেন কাটাটা হয়। আবার অনেকে আমরা পাতাগুলো বেশ কেটে ফেলে দিই, তোমরা যদি আবার উল্টো করে বসাই দাও তাহলে কিন্তু শিকড়টা ছাড়বে না। সব সময়ের জন্যেই কিন্তু এবারে ঠিক করে একটু কেটে নিও। হয়তো বা তোমরা একবারে নতুন বাগানে বুঝতে পারছো না কোন দিকটা উল্টো কোন দিকটা সোজা, তখন কি করবা, তোমরা পাতার দিকে এইভাবে করে একটু 2-3টে পাতা তোমরা রেখে দিও। এইভাবে 2-3টে পাতা তোমরা রেখে দিলেই বুঝতে পারবে যে এই দিকটা আমাদের উপর দিকটা। আর এখানে যে পাতাটা এখান থেকে যখন পাতাটা ঝরে গেছে, আমরা পাতাটা কেটে দিয়েছি, তখন এইখানে এতটা কাণ্ড আছে, তো এই কাণ্ডটা এতটা তোমরা রাখবা না, এইখান থেকে এইভাবে করে কেটে দেবা। ব্যাস একটুখানি থাকবে, এইভাবে করে একটুখানি থাকবে, এইভাবে একটু টেরা করে কেটে নিয়ে তখন এইটা আবার কি করবা, তোমরা অ্যালোভেরার মধ্যে চুবাবা না, এইটা নিয়ে একটু 2 দিন ছায়াযুক্ত জায়গায় ফেলে রাখবা। নাকচম্পা আর একটা নিয়েছি তোমাদের অ্যাডিনিয়ামের ডালটা, এটা আমার বাড়িরই গাছ। যে কোনো ডালে দেখবা যে তোমরা একটু সাদা সাদা অংশ কষ ধরনের বেরায়, সাদা বলছি একটু এই যে এই ধরনের সাদা সাদা কষ, আমাদের যেমন জবা গাছের ডাল থেকে কিন্তু এই সাদা কষটা আমাদের বেরায় না। তো যে কোনো ডালে দেখবা যে তোমরা সাদা সাদা কষগুলো বেরায়, তো সেইগুলো তোমরা কি করবা, অ্যালোভেরার মধ্যে এইভাবে করে চুবাবা না, সেইটা তোমরা কি করবা, রোদ্দুরেও রেখো না, সেইটা নিয়ে ডালগুলো নিয়ে একটু ছায়াযুক্ত জায়গায় 2-3 দিন একটু ছায়াযুক্ত জায়গায় ফেলে রাখবা। ছায়াযুক্ত জায়গায় ফেলে রেখে যখন দেখবা যে এই কাণ্ডগুলো একবারে শুকিয়ে গেছে, কষটা পুরো শুকিয়ে গেছে, তারপরে তোমরা তখন কি করবা, সেই হলুদ আর দারচিনির যে গুঁড়োটা পাউডারটা তোমরা একসঙ্গে মিক্স করে রেখেছো, সেইটার সঙ্গে তখন তো কাণ্ডটা পুরো শুকিয়ে গেছে, তখন একবারেই শুকিয়ে খটখট হয়ে গেছে, তখন কি করতে পারো, তোমরা অ্যালোভেরার মধ্যে একটু চুবিয়ে রেখে অ্যালোভেরার মধ্যে একটু এইভাবে করে চুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে ওই হলুদের সঙ্গে আর ওই দারচিনির গুঁড়োর সঙ্গে একটু মিক্স করে মাখিয়ে নিবা। ওই জিনিসটা তো ভিজে যাবে, পুরোটা একবার মিক্স হয়ে যাবে। 2 গিট পর্যন্ত তোমরা মাখিয়ে নিবা। 2 গিট পর্যন্ত মাখিয়ে নিয়ে তোমরা আর একটা কাঠি, এর থেকে যেটা একটু বড় ধরনের মোটা, সেইটা নিয়ে তোমরা বালিটা একটু গর্ত করে নিবা। এই 2 গিট যেমন আছে, এই 2 গিট এইভাবে একটু গর্ত করে নিবা। কিন্তু যেটা দিয়ে তোমরা পুড়বা, আমি না এটা দিয়ে বলছি, হাতে একটা অন্য একটা কাঠি নিবা, সে অতটা 2 গিট পর্যন্ত গর্ত করে নিয়ে এটা পুরো বসিয়ে দিবা। এই দারচিনির গুঁড়োটার সঙ্গে আর হলুদটার সঙ্গে মাখালা, সেটা দিয়ে পুরো ডাইরেক্ট বসিয়ে দেবা। বসিয়ে দেওয়ার পরে কিন্তু বালিটা তারপরে আর জল দিও না, বালিটা আগে একটু ভিজিয়ে নিয়ে তারপরে 2-3 দিন পরে যখন দেখবা যে বালিটা একবারে শুকা শুকা হয়ে যাচ্ছে, তারপরে তোমরা জল দিও। আর না হলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সবগুলো কাঠি একবারে হয়তো ডালগুলো বসিয়ে দিলা, তারপরে আবার হরহর করে জল দিয়ে দিলা। জল দিয়ে দিলে কিন্তু দারচিনির গুঁড়োটা আর হলুদটা কিন্তু ধুয়ে জিনিসটা বালির সঙ্গে পুরো মিক্সড হয়ে যাবে। তো তার জন্য যেদিনকে তোমরা ডালটা বসাবা সেই দিনটায় তোমরা জল দিও না। বালিটা দেখবা 2 দিনেও শুকাতে পারে, 3 দিনেও শুকাতে পারে। তো তখন দেখবা যে বালির কালারটা শুকিয়ে গেলে তো অন্য বুঝতেই পারবা যে বালিটা বেশ শুকা শুকা হয়ে যাচ্ছে। তারপরেই তোমরা জলটা অল্প পরিমাণে তোমরা বালিতে জল দিয়ে দিও। তো এইভাবে করে তোমরা যদি প্রতিস্থাপন করে দিয়ে রাখতে পারো, এই সময়টা খুব ভালো সময়, যে কেউ খুব সুন্দর করে সহজেই এই চারাগুলো করে নিতে পারো। কিন্তু সঙ্গে সঙ্গে যদি তোমরা এইগুলো বসিয়ে দাও, যে নাকচাপার চারা, যেমন জবা গাছের চারা ডাল থেকে গাছ থেকে আমরা কেটে নিই, কেটে নেওয়ার পরেই যেটা একটু তাড়াতাড়ি বসালে পরে সেই ডালটা কিন্তু বেশি ভালো হয়। আর জবা গাছের ডালটা যদি একটু শুকিয়ে যায়, হয়তো যেদিনকে তোমরা এক জায়গায় একটু ঘুরতে গেছো, কারোর বাড়ি থেকে একটু ডালটা নিয়ে আসলা, তো তখন ডালটা কি করবা, তোমরা একটা ভিজা ন্যাকড়াতে ডালটা বেশ পিস করে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে ভিজা ন্যাকড়ার সঙ্গে হোক কিংবা একটা রুমালের সঙ্গে রুমালটা একটু ভিজায় নিবা, দিয়ে তখন এই প্রত্যেকটা ডাল খুব করে জড়িয়ে নিয়ে বাড়িতে এনে তখন 2-3 দিন যদি পরেও লাগাও তাও খুব সুন্দর হবে। যদি অ্যাডিনিয়াম কিংবা নাকচপা এই সব ধরনের ডালগুলো কিন্তু তোমরা যদি ব্যাগে করেও, সাইড ব্যাগে করে হোক, যে কোনো ব্যাগে করে হোক শুকনো নিয়ে আসতে পারো, তাহলেও 2-3 দিন পরে লাগালেও তোমাদের ডালগুলো খুব সুন্দর হয়। আর লণ্ঠন জবা তো আমি বাড়িতে আমার নাই, আমি ঠিক জানি না, তবে নার্সারিতে আমি জিজ্ঞাসা করে দেখেছি যে এইভাবে করা যায় কিনা। বলছে হ্যাঁ, এই যেটা লণ্ঠন জবা হয় 2-3 কালারের হয়, তো সেটা হয় বালিতে এইভাবে করে বসালেও তোমাদের খুব সুন্দর করে তোমরা চারা রেডি করে নিতে পারো। তবে নেওয়ার সময় একটু দেখো যে এগুলো একটু বেশি একবারে গাঢ় সবুজ হয়ে আছে, সেটা তোমরা বসিও না, সেটা বসালে কিন্তু পচে যাবে। যেটা একটু বেশ কালারটা একটু হয়ে গেছে, বেশ পুষ্ট হয়ে গেছে, এই ধরনের সেই সব ডালগুলো তোমরা নিতে পারো, নিয়ে তখন বালিতে এইভাবে করে বসাতে পারো। আর দারচিনির গুঁড়োটা আর হলুদটা যেটা তোমরা একসঙ্গে একটু মেশ করে রাখবা, সেইটা এমনি খোলা অবস্থায় তোমরা রেখো না। খোলা অবস্থায় না রেখে যে কোনো একটা ছোটো কৌটোর মধ্যে করে নিয়ে, হয়তো তোমরা একসঙ্গে মিক্স করেছো, ওইটা খোলা অবস্থাতে ওইভাবে করে তোমরা 2-3 দিন রেখো না,
ওর কৌটোর মধ্যে ভরে রাখলা, যেদিনকে হয়তো ডালটা প্রতিস্থাপন করবো আর সেটা মুখটা খুলে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে একটু লাগিয়ে নিয়ে আবার করে দিলাম, বালিতে প্রতিস্থাপন করলাম। তো ওই জিনিসটা অনেক ওইভাবে করে সুন্দর করে একটু কৌটোর মধ্যে ভরে রাখলে পরে গ্যাসটা ঠিক থাকে, জিনিসটা নষ্ট হয় না। তো ওইভাবে করে করতে পারো। আর এই সময় যে কোনো গাছের আমরা শেপ দিতে পারি, জবা গাছটা আছে এই সময় শেপ দিলে পরে খুব আমাদের গাছগুলো খুব সুন্দর ঝোপালো হয়ে যায়। এই যে আমার বাড়িতে এই যে জবা গাছগুলো আমি তোমাদেরকে কাটা দেখাই, কত বড় বড় গাছ, সেইগুলো কিন্তু ছোটোর থেকেই ধাপে ধাপে আমি কাটাই ছাটাই করে করে অত বড় করি। যেমন এই একটা গাছ আছে বালতিতে লাগানো আছে, তো এই গাছটা যদি আমি সুন্দর একটা শেপ দিতে চাই, এই গাছগুলো দেখছো তোমরা কী পরিমাণে বড় হয়ে গেছে, এর থেকেও আমি চারা করব। অনেকে আমার বাড়িতে ঘুরতে আসে, এই লাল জবার চারাটা চায়। অনেকে দেখেছি লাল জবাগুলো আছে খুব ছোট ছোট ফোটে, কিন্তু আমার বাড়ির এই জবাটা খুব সাইজে খুব বড় বড় ফুল হয়, খুব ভালোই হয়, আর ফুলের পরিমাণও খুব বেশি হয়। এই যে তো এই জবাটাতে আমি চারা করব। তো তোমরা একটা সুন্দর শেপ দিতে গেলে তোমরা কি করতে পারো, এইখানে যেমন একটা ডাল আছে বেশ পুরো এখান থেকে আমি কেটে দেবো। তো এইখান থেকে আমি কেটে দিলাম, এখানে 3 থেকে 4টে পাতা রাখলাম, তার থেকে যে ডালগুলো বেরাবে তখন কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে যাবে। আর তোমরা যারা অনেকে নতুন বাগানে আছো যে বুঝতে পারছো না এত বড় গাছটা, আমি এইভাবে করে আমি কেটে দিই। এইখান থেকে যদি তোমরা কেটে দাও কিংবা এইখান থেকে কেটে দাও, তখন এইখান থেকেও 3-4টে ডাল বাড়ালে কিন্তু গাছের শেপটা পুরো নষ্ট হয়ে যাবে। তো তারা পুরো গোড়া থেকে দেখবা, গাছের গোড়া থেকে দেখবা এই একটা ডাল আছে, এখান থেকে যে ডাল আছে 3টে থেকে 4টে ডাল তোমরা রাখবা, যেন এই যে একটা আছে, এই 1, 2, 3, 4টে আমি এখান থেকে কেটে দেবো। ব্যাস এখান থেকে কেটে দেবো। প্রত্যেকটা ডাল তোমরা একটা গাছের একসঙ্গে করে শেপ দিয়ে তোমরা কেটো, তাহলে কী হবে যে ডালগুলো সেই ডালগুলো কী করবে পুরো একসঙ্গে বেরাবে। তো একটা কাটলা, কালকে আর একটা কাটলা, তারপরের দিন আর একটা কাটলা, আগা পিছা হয়ে বেরাবে, গাছটা কিন্তু সুন্দর একটা শেপে থাকবে না, সুন্দর একটা শেপে থাকবে না। তো এইভাবে করে কেটে কেটে তোমরা প্রত্যেকটা গাছ একটা শেপে দিয়ে আনতে পারো। আর আমার অতিরিক্ত লম্বা হয়, যেমন আমাদের লক্ষ্মী জবাটা কিন্তু অতবার কাটতে হয় না, বছরে একবার কাটলেই গাছটা যথেষ্ট। আর এই সব জবাগুলো, এই জবা, তারপরে যে এদিকে একটা জবা আছে, এই সব জবাগুলো বাড়ে, এই জবাটা অতিরিক্ত বাড়ে। আবার এই থোকা লাল জবাটা এইটা কিন্তু আবার খুব একটা বেশি বাড়ে না, এটা বছরে একবার করে কাটলেই যথেষ্ট। এই সময় কাটি মাঘ মাসের শেষের দিকে আমি দিই, আর যেগুলো অতিরিক্ত ডাল লম্বা বেড়ে যায় সেইগুলো আমি এই সময় একবার কাটি। তো এই সময় তোমরা পরিচর্যা করলে পরে তোমাদের প্রত্যেকটা গাছ থেকে খুব সুন্দর তোমরা চারা রেডি করতে পারো। তাহলে এইভাবে পরিচর্যা করো, গাছগুলো এইভাবে সুন্দর করে লাগাও, তোমাদেরও গাছ বাড়ি অনেক